প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম। এসএসসির ফলাফল, ১৯ বছরে সর্বনিম্ন পাশের হার। এবারের এসএসসি পরীক্ষায় পাশের হার ও GPA-5 দুটোই কমেছে। ইংরেজি ও গণিতের দুর্বল ফল সার্বিক ফলাফলে বড় প্রভাব ফেলেছে। প্রথম আলোর প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাই কমিশনারের সাক্ষাৎ। শেখ হাসিনার দেশে প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে ঢাকার তাগিদ। প্রথম আলোর শেষ পৃষ্ঠার খবর, তাপ প্রবাহে শ্রমিকের মজুরি ক্ষতি বছরে ৭৭,০০০ কোটি টাকা। যুক্তরাজ্য ভিত্তিক IIED ও ওকাপের যৌথ গবেষণা। ঢাকার ১৭৫টি শ্রমিক পরিবারের উপর জরিপ। প্রথম আলোর শেষ পৃষ্ঠার আরেকটি খবর, সামাজিক মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ চান ৬১% মার্কিন নাগরিক। জরিপটি করেছে রয়টার্স ও ইপসোস। এতে অংশ নেন ৪,৫০৫ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক। প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোর ওপর সরকারের আরও কঠোর নিয়ন্ত্রণ চান যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক। শিশুদের এসব প্ল্যাটফর্ম থেকে দূরে রাখতে বয়স যাচাই বাধ্যতামূলকের পক্ষে তারা। সমকালের প্রথম পৃষ্ঠার খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিবেদীর বৈঠক। দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ চায় ঢাকা। শেখ হাসিনাকে দ্রুত ফেরত চাইল বাংলাদেশ। আলোচনায় জোর ভারতীয় হাই কমিশনারের। সমকালের প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, ৪১ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, গ্রামে তীব্র লোডশেডিং। গতকালের রেকর্ড ভাঙল সর্বোচ্চ লোডশেডিং ৩,৭৫৭ মেগাওয়াট। দিনে রাতে ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎহীন বহু এলাকা। বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের চাহিদা ২৫২ কোটি ঘনফুট, সরবরাহ ৭০ কোটি ঘনফুট। সমকালের শেষ পৃষ্ঠার শিরোনাম, পুলিশের পদায়নে শৃঙ্খলা আনার উদ্যোগ, তৈরি হচ্ছে ফিটলিস্ট। প্রতিবেদনে বলা হয়, পদায়নের ক্ষেত্রে সৎ, যোগ্য, দক্ষ কর্মকর্তা যাচাই করতে বাছাই তালিকা তৈরির প্রক্রিয়া চূড়ান্ত করেছে পুলিশ বাহিনী। অনেক দিন ধরে বিষয়টি আলোচনার পর্যায়ে থাকলেও প্রথমবারের মতো এই লক্ষ্যে দুটি কমিটি গঠন করেছে পুলিশ। কালের কণ্ঠের প্রথম পৃষ্ঠার খবর, ব্যবসা সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন, অপ্রয়োজনীয় ধাপ কমানো হবে। প্রতিবেদনে বলা হয়, দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ সহজ করতে ব্যবসা সহজীকরণ ও বিধিনিষেধ সংস্কার বিষয়ক জাতীয় টাস্কফোর্স গঠন করেছে সরকার। এ বিষয়ে গত রবিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কালের কণ্ঠের শেষ পৃষ্ঠার শিরোনাম, চিকিৎসায় বিদেশ নির্ভরতা, ৪ বছরে বৈধ লেনদেন বেড়েছে ৯ গুণের বেশি। সর্বশেষ অর্থবছরে বৈধ ব্যাংকিং চ্যানেলে চিকিৎসার জন্য গেছে $৩,২৭,০০,০০০। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী বৈধ অবৈধ মিলিয়ে ব্যয় হয় $৪০০ থেকে $৫০০ কোটি। কালের কণ্ঠের শেষ পৃষ্ঠার আরেকটি খবর, কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত অন্তত ১১১। যুগান্তরের প্রথম পৃষ্ঠার খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ। সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরিতে জোর। প্রধানমন্ত্রীর ভারত সফরের সিদ্ধান্ত হয়নি, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনা প্রত্যর্পণ প্রক্রিয়ায় গতি চায় ঢাকা। গণতান্ত্রিক সংস্কৃতিতে বিভিন্ন ইস্যুতে চ্যালেঞ্জ থাকা স্বাভাবিক, বলেছেন দীনেশ ত্রিবেদী। যুগান্তরের প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, পেশাদারিত্ব নাকি রাজনৈতিক তকমা। পুলিশ প্রশাসনে মূল্যায়নের মানদণ্ড নিয়ে প্রশ্ন। যাকে খুশি তাকে ওসি এসপি পদে পদায়ন করা হচ্ছে, যোগ্যরা বাদ পড়ছেন, বলেছেন সাবেক আইজিপি খোদা বক্স। পুলিশ বাহিনীকে জনমুখী হিসাবে গড়ে তুলতে হলে বঞ্চিত হওয়ার কার্ড খেলা থেকে বেরিয়ে আসতে হবে। যুগান্তরের শেষ পৃষ্ঠার খবর, ফ্যামিলি কার্ডে কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, তোপের মুখে ইউএনওরা। প্রতিবেদনে বলা হয়, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বঞ্চিতরা। কোথাও কোথাও নিয়োগের দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। কালবেলার প্রধান শিরোনাম, চীনের অনৈতিক শর্তে ডিজিটাল স্বপ্নভঙ্গ, সংশোধন করা হচ্ছে প্রকল্প, বাদ যাচ্ছে গুরুত্বপূর্ণ খাত। ২০২৪ সালে চীন জানায় ঋণ নিতে হবে RMB-তে, পরিশোধ করতে হবে RMB-তে। চীনা শর্তে ঋণ নিলে পরিশোধে যেত 10% বেশি অর্থ। প্রথমে ডলার কিনে তার বিনিময়ে চীনা মুদ্রা RMB-তে পরিশোধ করতে হতো। কালবেলার প্রথম পৃষ্ঠার আরেকটি খবর, কাগজে প্রতিষ্ঠানে হাতে গোনা শিক্ষার্থী, হয় না পড়াশোনা।
312 প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করেনি। গত বছরের তুলনায় শূন্য পাশ প্রতিষ্ঠান বেড়েছে 178টি। শূন্য পাশ প্রতিষ্ঠান 9টি, সাধারণ বোর্ডে 57টি, মাদ্রাসায় 226টি, ক্যাটাগরিতে 29টি। অধিকাংশ প্রতিষ্ঠান থেকে 5 থেকে 7 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। দেশ রূপান্তরের প্রথম পৃষ্ঠার খবর। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি, 25 সদস্যের সিন্ডিকেট গড়ার চেষ্টা, জনপ্রতি চাঁদা 17 কোটি, বিএনপির 5 এমপি ও 1 নেতাকে অন্তর্ভুক্ত করতে তৎপরতা, সবার জন্য উন্মুক্ত রাখার দাবি বায়রার। আজকের পত্রিকা প্রথম পৃষ্ঠার খবর। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র খুঁজছে 25 মার্কিন কোম্পানি। ঢাকায় এসেছে মার্কিন ব্যবসায়ীদের 47 সদস্যের প্রতিনিধি দল। জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে আগ্রহ আছে তাদের। বিডার সঙ্গে বৈঠকের মাধ্যমে আজ তার কার্যক্রম শুরু। আজকের পত্রিকার শেষ পৃষ্ঠার খবর। 4 কারণে ইলিশের দেখা নেই। 4 অর্থবছরে ইলিশ উৎপাদন কমেছে প্রায় 1,05,000 টন। মাইক্রোপ্লাস্টিকের প্রভাব নিয়ে নতুন শঙ্কা। ডুবোচর ও অগভীরতায় বাধাগ্রস্ত ইলিশের চলাচল।